বাংলার আকাশে বাতাসে আজ একটাই আওয়াজ, চোর ধরো জেলে ভরো। কেন? কারণ ইডি সিবিআই আজ তৃণমূলের দুর্নীতির পাহাড়ে হাত দিয়েছে। প্রথম দফা ভোটের পরে প্রেস কনফারেন্সে মমতা ব্যানার্জি বললেন, আমরা জিতে গেছি, আমরা জিতেই বসে আছি। আর ইডি বলছে, আমরা হিসাব দিতেই বসে আছি। পার্থ চ্যাটার্জি ঘরে 50 কোটি টাকা, অর্পিতার ফ্ল্যাটে টাকার পাহাড়, অনুব্রত মণ্ডলের গরু পাচার, কয়লা পাচার, বাড়ি পাচার, আর কিছু হিসাব দেব? জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন চুরি, গরিবের চাল গেল নেতার ঘরে, শিক্ষক নিয়োগে 45,000 ছেলে মেয়ের ভবিষ্যৎ বিক্রি হলো 10 থেকে 15 লাখ। আরও আছে, দিতে পারি। এটা কিসের জয় দিদি? চুরির জয়, কাটমানির জয়, তোলাবাজির জয়, নাকি সন্দেশখালীর মা বোনের কান্নার জয়? বিজেপি গর্ব করে বলছে, আমরা লড়ছি তাই ইডি ঢুকছে। শুভেন্দু অধিকারী বিধানসভায় প্রথম আওয়াজ তুলেছিল, সুকান্ত মজুমদার দিল্লিতে দরজায় ধাক্কা দিয়েছিলেন, আর নরেন্দ্র মোদী বলেছিলেন, না খাবো না খেতে দেব। আজ সেই কথা রেখেছেন তিনি। তৃণমূল বলছে ইডি বিজেপির তোতা পাখি। আরে তোতা পাখি তো সত্যি কথা বলে। আপনাদের ঘরে টাকার পাহাড় কে রাখলো? ইডি, সাধারণ জনগণ, নাকি আপনাদের লোভ? বাংলার মানুষ আজ বুঝে গেছে, তৃণমূল মানে চোর, বিজেপি মানে চৌকিদার। 2026-এর বিধানসভা ভোট কালকে। মানুষ সেদিন ব্যালটে জবাব দেবে। ইডি যাদের ধরেছে, মানুষ তাদের ছাড়বে না। বিজেপি ক্ষমতায় এলে একটা একটা করে হিসাব হবে। চাল চোর জেলে যাবে, রেশন চোর জেলে যাবে, গরু চোর সেও জেলে যাবে। একটা একটা করে হিসাব হবে। মনে রাখবেন, ইডি আজ বিরোধী নয়, ইডি আজ মানুষের হাতিয়ার, আর সেই জনতাই মানুষের শক্তি। তাহলে কি প্রথম দফার ভোটের পর আমরা বলতেই পারি 2026-এ পদ্মফুল ফুটছে? অনুব্রত মণ্ডল তো আবার ভয়ই পেয়ে গেছেন। তিনি তো আবার বাবার জন্মে কোনোদিন এরকম ভোট দেখেননি। তাহলে আপনারাই জবাব দিন। নমস্কার।